This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বলা যায় পালাবদলের বাংলাদেশে আবারও সক্রিয় বিএনপি তাদের শক্তি প্রদর্শন নয়াপল্টনে সমাবেশ বিএনপির ভার্চুয়াল সমাবেশে যোগ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সূত্রের খবর হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে ফিরছেন বিএনপির বহু নেতা কাল দুপুরে ঢাকায় পৌঁছচ্ছেন মোহাম্মদ ইউনুস রাজীব খান সাংবাদিক আমাদের সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে রাজীব আমি জানতে চাইব যে এখন এই পালাবদলের পরিস্থিতিতে যে সমস্ত সম্ভাবনাগুলো উকি দিচ্ছে সেই সম্ভাবনায় অনেকটাই প্রকট বিএনপির আবারও প্রকট হয়ে ওঠা পরিস্থিতি আপনি দেখছেন আজ করছেন কি বলবেন শুভজিৎ আমি আসলে যে শব্দটা বলা হলো সম্ভাবনা আমি কিন্তু এটাকে শঙ্কা বলছি আশঙ্কা বলছি কারণ এটাই যে এখন কিন্তু এখানে কয়েকটা পক্ষ এসে দাঁড়িয়েছে দেশের এই অবস্থায় দেশে তো বর্তমানে আমি আগেও বলেছি কোনো সরকার নেই কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই আইন শৃঙ্খলা বাহিনী নেই রাস্তাঘাটে কিছু ছাত্র বিভিন্ন জায়গায় তারা কিছু পয় পরিষ্কার এবং রাস্তাঘাট সচল রাখার চেষ্টা করছে এছাড়া কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই আমি এই যে কিছুক্ষণ আগে 5 থেকে 6 মিনিট আগে আমি এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তারা বলল এই পরিস্থিতিতে আমরা রাজপথে দায়িত্ব পালনে নামবো না কারণ এখানে আমাদের বিন্দু পরিমাণ নিরাপত্তা নেই আমাদের থানা ফাঁড়ি আমাদের ক্যাম্প আমাদের আবাসিক স্থল সব পুড়িয়ে দেওয়া হচ্ছে কেউ কোনো রক্ষা করতে আসছে না এই অবস্থায় আমরা কতজন ইতিমধ্যেই বলা হয় যে 100-র উপরে পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য নিহত হয়েছেন এই অল্প কয়েকদিনের মধ্যে যেই কারণে তারা ইতিমধ্যে এক ধরনের তারা যে শব্দটা আমাকে ব্যবহার করেছে যে আমরা বিদ্রোহ করেছি আমরা বিদ্রোহে আছি এই অবস্থায় নামবো না তো সেই কথা আবার ফিরি যে এই যে বিএনপি সমাবেশ করেছে গত একদিনের মধ্যে বিএনপির সাজাপ্রাপ্ত প্রচুর নেতা আসামি কর্মী নেতৃবৃন্দ রয়েছেন তাদের কোনো ধরনের কোনো হাজিরা জামিন ছাড়া কিন্তু তারা জেল থেকে এক প্রকার গেট খুলে বের হয়ে আসছে হ্যাঁ সেটা কখনোই কোনো সভ্য দেশে সভ্য সমাজে হওয়ার কথা না যে একজন আসামি ঠিক আছে সে জামিন পেতে পারে জামিন তার অধিকার কিন্তু এইভাবে জেল থেকে সসম্মানে বের হয়ে আসবে এটি কিন্তু সেটা একেবারেই অভিপ্রেত নয় যে কারণে আপনি শুরুতেই আশঙ্কা শব্দটা ব্যবহার করলেন খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এই আশঙ্কাগুলো সে দেশে এবং তার প্রভাব পার্শ্ববর্তী যে সমস্ত জায়গায় যে সমস্ত দেশে এসে পড়ছে সেক্ষেত্রে খুব মাথায় রাখতে হবে বিষয়টা যে এটা একেবারেই অভিপ্রেত নয় কিন্তু পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেই আপডেট আপনাদের জানাবো।